জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। 2026 সালের আসন্ন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক এবং জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়কাল এবং দৃশ্যমানতা। 2. জ্যোতিষ শাস্ত্রের আলোকে 12টি রাশির উপর এই গ্রহণের সম্ভাব্য প্রভাব। 3. চন্দ্রগ্রহণের সময় ভুলেও করা উচিত নয় এমন 7টি গুরুত্বপূর্ণ কাজ। 4. গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সতর্কতা এবং পালনীয় নিয়মাবলী। 5. গ্রহণের সূতকাল এবং এর শুদ্ধিকরণ প্রক্রিয়া। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি? বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। চন্দ্রগ্রহণ একটি অতি পরিচিত মহাজাগতিক দৃশ্য হলেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী এমনভাবে অবস্থান করে যে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে ফেলে, তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়। এই সময়ে চাঁদ পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, বরং পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে কিছুটা প্রতিশত আলো চাঁদে পৌঁছায়, যার ফলে চাঁদ লালচে বা তামাটে বর্ণ ধারণ করে। একে অনেক সময় ব্লাড মুনও বলা হয়ে থাকে। সনাতন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা আরো গভীর। হিন্দু পুরাণে রাহু এবং কেতু নামক দুটি ছায়া গ্রহের কথা উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময় সরভানু নামক এক অসুর ছলনা করে অমৃত পান করেছিল। সূর্য এবং চন্দ্র এই ঘটনা ভগবান বিষ্ণুকে জানিয়ে দিলেন। তিনি মোহিনী রূপে সুদর্শন চক্র দিয়ে অসুরের শিরচ্ছেদ করেন। সেই কাটামাথা রাহু এবং ধর কেতু নামে পরিচিত হয়। যেহেতু সূর্য এবং চন্দ্রের কারণে তাদের এই দশা হয়েছিল, তাই প্রতিশোধ নিতে তারা নির্দিষ্ট সময় অন্তর সূর্য এবং চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে, যা গ্রহণ নামে পরিচিত। আধ্যাত্মিক বিচারে গ্রহণ হলো অশুভ শক্তির প্রকোপ এবং শুভ শক্তির আরাধনার সময়। 2026 সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রেক্ষাপট। 2026 সালে বেশ কয়েকটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অন্যতম। এই গ্রহণটি জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে ঘটছে। এটি যখন ঘটে তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এবং মানুষের মস্তিষ্ক স্তরে সূক্ষ্ম প্রভাব পড়ে। জ্যোতিষীদের মতে চাঁদের সাথে মানুষের মনের গভীর সম্পর্ক। চাঁদ হলো মনের কারক গ্রহ, তাই চন্দ্রগ্রহণের সময় মানুষের আবেগ, মেজাজ এবং শারীরিক শাস্ত্রের উপর ভিন্নতার প্রভাব পরিলক্ষিত হয়। চন্দ্রগ্রহণের দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় প্রকৃতিতে এক ধরনের নেতিবাচক শক্তির সঞ্চার হয়। এই সময় শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি। নিচে এমন 7টি কাজের কথা বলা হলো যা গ্রহণের সময় বর্জন করা উচিত। 1. খাদ্য গ্রহণ ও রন্ধন। গ্রহণের সময় পরিবেশের তেজ সক্রিয়তা বেড়ে যাওয়ার বিশ্বাস করা হয় বলে, যা রান্না করা খাবারের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই শাস্ত্রীয় বিধান অনুযায়ী গ্রহণের সূতকাল থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু আহার করা বা রান্না করা উচিত নয়। তবে শিশু, বৃদ্ধ এবং রোগীদের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিলযোগ্য। রান্না করা খাবার
বেঁচে থাকলে তাতে তুলসী পাতা দিয়ে রাখা উচিত যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। 2. নিদ্রা পরিহার, গ্রহণের সময় ঘুমানো স্বাস্থ্য বিরুদ্ধ। মনে করা হয় গ্রহণের সময় ঘুমালে আলস্য বৃদ্ধি পায় এবং শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময়টি ঘুমের বদলে জপ, ধ্যান বা ইষ্ট দেবতার নাম স্মরণে কাটানো উচিত। 3. ধারালো যন্ত্রপাতির ব্যবহার, চন্দ্রগ্রহণের সময় কাঁচি, ছুরি বা সুইয়ের মতো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে সেলাই করা বা কোনো কিছু কাটা থেকে বিরত থাকতে বলা হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে নেতিবাচক শক্তি সক্রিয় থাকায় এ ধরনের কাজে বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে। 4. শুভ কাজ বা নতুন যাত্রা শুরু, গ্রহণের সময়কে অশুভকাল বা সূতকাল হিসাবে গণ্য করা হয়। তাই এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করা, বিয়ের কথা পাকা করা বা গুরুত্বপূর্ণ কোনো যাত্রা শুরু করা থেকে বিরত থাকা উচিত। এই সময় গৃহীত সিদ্ধান্ত অনেক সময় ফল দিয়ে না। 5. গাছপালা স্পর্শ করা, সনাতন সংস্কৃতিতে প্রকৃতিকে সজীব সত্তা হিসেবে দেখা হয়। গ্রহণের সময় গাছপালা বা লতা পাতা ছেঁড়া বা স্পর্শ করা নিষিদ্ধ। মনে করা হয় গ্রহণের প্রভাবে উদ্দীপ্তের প্রাণশক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। 6. মূর্তি পূজা বা দেব বিগ্রহ স্পর্শ, গ্রহণের সময় মন্দির সমূহ বন্ধ করে দেওয়া হয়। এই সময়ে দেব বিগ্রহ স্পর্শ করা বা মূর্তি পূজা করা বারণ, পরিবর্তে মনে মনে মন্ত্রজপ বা পাঠ করা অধিক ফলপ্রসূ। গ্রহণ শেষ হওয়ার পর বিগ্রহ এবং মন্দির গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করার বিধান রয়েছে। 7. দাম্পত্য মিলন বর্জন, জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা অনুচিত। বিশ্বাস করা হয় যে এই সময় গর্ভধারণ করলে অনাগত সন্তানের উপর তার কুপ্রভাব পড়তে পারে এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ নির্দেশিকা। গর্ভবতী মায়েদের জন্য চন্দ্রগ্রহণের সময়টি অত্যন্ত সংবেদনশীল। প্রাচীন জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে চন্দ্রের প্রভাব গর্ভস্থ সন্তানের উপর সরাসরি পড়ে। তাই গর্ভবতী মায়েদের সুরক্ষায় নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা প্রয়োজন। 1. ঘরের ভেতরে থাকা, গ্রহণের সময় বাইরে বের হওয়া বা সরাসরি গ্রহণের আলো গায়ে লাগানো গর্ভবতী মায়েদের জন্য অনুচিত। মনে করা হয় গ্রহণের ক্ষতিকারক রশ্মি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। 2. কাটাছেঁড়া থেকে দূরে থাকা, গর্ভবতী মহিলাদের এই সময় সবজি কাটা বা সেলাই করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী এটি না মানলে সন্তানের শরীরে কোনো জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। 3. জপ ও প্রার্থনা, এই সময়টি দুশ্চিন্তা না করে শান্ত মনে ভগবানের নাম জপ করা উচিত। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে ধর্মগ্রন্থ পাঠ করা বা শ্রোত শ্রবণ করা অত্যন্ত শুভ। 4. খাদ্য গ্রহণ সংক্রান্ত সতর্কতা, খুব বেশি প্রয়োজন না হলে গ্রহণের সময় পানাহারা এড়িয়ে চলাই ভালো, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সেবন করা যেতে পারে। 5. গ্রহণের পর স্নান, গ্রহণ শেষ হওয়ার পর গর্ভবতী মায়েদের স্নান করে শুদ্ধ হওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিলে তা আধ্যাত্মিক শুদ্ধি প্রদান করে। জ্যোতিষশাস্ত্র ও সনাতন ধর্মের আলোকে প্রতিকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থেকে উদ্ভূত নেতিবাচক প্রভাব কাটাতে সনাতন ধর্মে বেশ কিছু উপায়ের কথা বলা হয়েছে। গ্রহণ চলাকালীন সময়কে সিদ্ধি লাভের সময় বলা হয়, অর্থাৎ এই সময় কোনো মন্ত্র জপ করলে তার ফল সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি পাওয়া যায়। 1. দান ধ্যান, গ্রহণ পরবর্তী সময়ে অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এটি গ্রহণের অশুভ প্রভাব কাটাতে সাহায্য করে। 2. শুদ্ধিকরণ, গ্রহণ শেষে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া হয় এবং নিজের স্নান করা আবশ্যক। এতে ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়।
3 মহামৃত্যুঞ্জয় মন্ত্র গ্রহণের সময় মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শরীর ও মন সুরক্ষিত থাকে। 2026 সালের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার একটি সুযোগ। মহাজাগতিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই শাস্ত্রীয় বিধান মেনে চললে আমরা এই সময়ের নেতিবাচক প্রভাব কাটিয়ে শুভ ফল লাভ করতে পারি। 2026 সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। চন্দ্র যেহেতু মানুষের মনের কারক গ্রহ, তাই পূর্ণগ্রাস গ্রহণের সময় চন্দ্রের উপর রাহু বা কেতুর পূর্ণ প্রভাব 12টি রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা, স্বাস্থ্য এবং ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে এই গ্রহণটি যে রাশিতে সংঘটিত হবে সেই রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল সময়। নিচে 12টি রাশির উপর 2026 সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্ভাব্য প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. মেষ রাশি এরিস। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ মিশ্র ফলদায়ক হতে পারে। আপনার রাশিতে মঙ্গল ও চন্দ্রের প্রভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। প্রভাব কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। রাগের মাথায় কোন দামি বস্তু কেনা থেকে বিরত থাকুন। রক্তচাপ বা মাথায় চোট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সাবধানে চলাফেরা করুন। 2. বৃষ রাশি টরাস। বুধ রাশির বৃষ রাশির জন্য এই সময়টি আর্থিক দিক থেকে কিছুটা চিন্তার কারণ হতে পারে। চন্দ্রের অবস্থান আপনার দ্বাদশ বা একাদশ ভাবকে প্রভাবিত করলে ব্যয়ের আধিক্য দেখা দেবে। প্রভাব সঞ্চিত অর্থ হ্রাসের ভয় আছে। পারিবারিক কোনো পুরনো বিবাদ আবার মাথাচড়া দিয়ে উঠতে পারে। সতর্কতা, চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। 3. মিথুন রাশি জেমিনাই। মিথুন রাশি জাতকদের জন্য এই গ্রহণটি লাভজনক হতে পারে, তবে তা পরিশ্রমের উপর নির্ভর করবে। প্রভাব সামাজিক সম্মান এবং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, তবে বুদ্ধির ঘুরে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। সতর্কতা, শেয়ার বাজার বা ফাটকা কারবার থেকে দূরে থাকাই শ্রেয়। 4. কর্কট রাশি ক্যান্সার। যেহেতু চন্দ্র আপনার রাশির অধিপতি, তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনার উপর সব থেকে বেশি প্রভাব ফেলবে। প্রভাব আপনি মানসিকভাবে অত্যন্ত অস্থির এবং আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ছোটখাটো বিশেষ বিষণ্ণতা গ্রাস করতে পারে। সতর্কতা, ঠান্ডা লাগে বা শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। এই সময় মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। 5. সিংহ রাশি লিও। সিংহ রাশির জন্য এই গ্রহণ ভাগ্যের উত্থান পতন নিয়ে আসবে। প্রভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। ধর্মীয় কাজে অনীহা দেখা দিতে পারে। দুর্ভ্রমণে বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে। সতর্কতা, পিতার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আইনি কোনো জটিলতায় জড়াবেন না। 6. কন্যা রাশি ভার্গ। কন্যা রাশির জন্য এই গ্রহণটি অষ্টমভাবে প্রভাব ফেললে তা শারীরিক কষ্টের কারণ হতে পারে। প্রভাব গোপন শত্রু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে। সতর্কতা, গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। বিশেষ করে লোহা বা আগুনের কাজ যারা করেন তারা সাবধান থাকবেন। 7. তুলা রাশি লিব্রা। তুলা রাশির সপ্তমভাবে এই গ্রহণের প্রভাব পড়লে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। প্রভাব জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। অংশীদারি ব্যবসার লোকসানের ভয় আছে। সতর্কতা, নতুন কোনো চুক্তি বা চুক্তিনামায় সই করার আগে ভালো করে পড়ে নিন। 8. বৃশ্চিক রাশি
স্করপিও বৃশ্চিক রাশির জন্য এই গ্রহণটি ইতিবাচক হতে পারে। প্রভাব: শত্রুপক্ষ পরাজিত হবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে। সতর্কতা: অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ক্ষতির কারণ না হয়। ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। ধনুরাশি স্যাজিটেরিয়াস। ধনুরাশির পঞ্চম ভাবে গ্রহণের প্রভাবে তার সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা বাড়াতে পারে। প্রভাব: প্রেম ঘটিত বিষয়ে বিচ্ছেদ বা অশান্তি হতে পারে। সৃজনশীল কাজে মন বসবে না। সতর্কতা: গর্ভবতী মহিলারা এই রাশির হলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। জুয়া বা লটারি থেকে দূরে থাকুন। 10. মকর রাশি ক্যাপ্রিকর্ন। মকর রাশির চতুর্থভাবে চন্দ্রগ্রহণের প্রভাবে গৃহসুখ বিঘ্নিত হতে পারে। প্রভাব: বাড়ি বা গাড়ি কেনাবেচায় বাধা আসবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। সতর্কতা: মানসিক প্রশান্তির জন্য এই সময় ধ্যান বা প্রাণায়াম করা জরুরি। 11. কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির জন্য এই গ্রহণটি শুভ। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। প্রভাব: ছোট ভাই বোনদের থেকে সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। স্বল্প দূরত্বের ভ্রমণে লাভ হতে পারে। সতর্কতা: কথা বলার সময় সংযম রক্ষা করুন, না হলে প্রিয়জন আঘাত পেতে পারে। 12. মীন রাশি পাইসেস। মীন রাশির দ্বিতীয় ভাবে গ্রহণের প্রভাবে আর্থিক ও পারিবারিক অস্থিরতা দেখা দিতে পারে। প্রভাব: কথা বলার ধরনের কর্কশতা আসতে পারে, যা সামাজিক সম্পর্কে প্রভাব ফেলবে। দাঁত বা মুখের সমস্যায় ভুগতে পারেন। সতর্কতা: খাবারের বিষক্রিয়া হতে পারে, তাই বাইরের খাবার বাসি খাবার এড়িয়ে চলুন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায়: জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় নিজ নিজ রাশির অধিপতি গ্রহের মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করা শ্রেষ্ঠ। দান: গ্রহণ শেষে সাদা তিল, চাল, চিনি বা সাদা কাপড় দান করলে চন্দ্রের দোষ খণ্ডিত হয়। গঙ্গাজল স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করুন এবং ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। 2026 সালের এই চন্দ্রগ্রহণ নিয়ে আপনার রাশির জন্য নির্দিষ্ট কোনো বিশেষ প্রতিকার বা রত্ন ধারণের পরামর্শ কি আপনি জানতে চান? পূর্ণগ্রাসের চন্দ্রগ্রহণের 2026 পূর্ণ সময়সূচি: এই চন্দ্রগ্রহণ হবে ফাল্গুন মাসের পূর্ণিমায়, অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে দুপুর 3:23 থেকে এবং শেষ হবে সন্ধ্যে 6:47। গ্রহণের মধ্যকাল হবে বিকেল 5:04। সূতকাল শুরু হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার সকাল 6:20 থেকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।